মিন হামিম, এমন কোনো বন্ধু সেদিন থাকবে না। আরবিতে ওই বন্ধুকে হামিম বলা হয় যে বন্ধু গুলি করতেছে শত্রুরা, বন্ধুর সামনে গিয়ে বলবে আমার আগে গুলি কর তারপরে বন্ধুরি করবি, এইটাকে আরবিতে হামিম বলা হয়। যেদিন সেদিন এমন কোনো বন্ধু পাওয়া যাবে না, ওয়ালা শাফিউত, আর এমন কোনো সাফাতকারী পাওয়া যাবে না যার সাফাত আল্লাহ শুনবে, এমন কোনো সাফাতকারী পাওয়া যাবে না। কি কথা বলছেন আল্লাহ দেখেছেন? ওয়ায়াগালামু খাইনাতাল আয়ুনি, আমি আল্লাহ জানি তোমার চোখের খিয়ানত। এখানে বসে বসে চোখ নাড়তেছো, চোখে কি বলতেছো হাবিবুল্লাহ জানে না, আমি আল্লাহ জানি। ওমা তুকুফিস সুদূর, তোমার বুকের মধ্যে কি চিন্তা করতেছো আমি আল্লাহ ওটা জানি। যে কিয়ামতের দিন আমি আল্লাহ হক বিচার করব। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই, আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতেছো ওরা তোমাদের কিছু করতে পারবে না, কোনো লাভ বা ক্ষতি কিছু করতে পারবে না। কিয়ামতের মাঠে ওরা কি করবে জানো? আল্লাহ বলে দিচ্ছেন, যারা আজ করে তোমাকে আলাদা করে দিচ্ছে হাবিবুল্লাহরা, ও মুমিনীর দলেরা, একটা দল আছে তোমাদের কাছে আসে না বসে না, তোমরা যদি ওজন তার কাছে যাও তাও তারা সেন্টার দেয় না। হুজুর এই টুপিওয়ালা এখানে তোমাদের জায়গা না, তোমাদের অমুক জায়গায়। আলো যে দুনিয়া তোরা ওদেরকে সাড়াই করে নিয়েছে, কিয়ামতের মাঠে ওরা যখন দেখবে বাঁচার তো লাইন নাই, যাদেরকে সাড়াই করতাম তারা তাস করে আরশে ছায়ায় ওরা তোমাদের মধ্যে ঢুকবে। আর আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীর দলেরা এখান থেকে দূর হয়ে যা, এখন কেন এদের ভিতরে ঢুকলি? ওরা রেহাই না পেয়ে আল্লাহর কি করবে, কি বলবে জানেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। শোনেন, সেই দিন কিয়ামতে যাদের কাছে দুটো পয়সা চাইলে বলতো তোরা কি ভিখারি হয়ে গেছিস, আমাদের টাকা ব্যয় হয় ফাংশন অর্কেস্ট্রার এখানে নয়। ওরা কি করবে দেখেন, আল্লাহ বলছে ওই দিন ভিক্ষার মতো তার আগে বলবে ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেদিন অপরাধীরা চাইবে মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আযাব থেকে বাঁচার জন্য বিবানি, একটাই মাত্র ছেলে যাকে কিছু খেত না, যাকে ফেলে সেই ছেলেকে দেবে ঠেলে, আল্লাহ এইটাকে নাও, শুধু তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। আদরের একটা ছেলেকে ঠেলে দেবে। ও সেকেন্দার নগরের মানুষ অন্তরের সঙ্গে শোনো, আল্লাহর কোরআন বলছে বাঁচতে চাইবে সন্তানকে দিয়ে। তারপর কি বলছেন? সাহিবাতিহি, আদরের বিবি, এক বালিশে 100 বছর কাটিয়েছি, বিবিকে দেবে ঠেলে, আল্লাহ একে দাও জাহান্নামে ফেলে, আমার শুধু বাঁচিয়ে দাও। ও আখি, ভাইকে দেবে ঠেলে, এ আমার ভাই দিচ্ছি আল্লাহ এটারে নাও আমারে বাঁচিয়ে দাও। অফাসিলাতি হিল্লাতি তুবি, টোটাল বংশটাকে বলবে আল্লাহ আমার বড় বংশ ছিল, টোটাল বংশ দিচ্ছি, এদেরকে তুমি নাও আমারে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিয়া, আল্লাহ টোটাল দুনিয়াটা তোমারে দিচ্ছি, আমারে শুধু বাঁচাও। আল্লাহ উত্তর দিবেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা লাযা, তা নিশ্চয়ই প্রজ্বলিত অগ্নি, নাজ্জাতাল লিশহাওয়া, নাজ্জাতাল লিশহাওয়া, চামড়া লেলিহান করে দেবে। অন্য তাফসীরে বলেছে মাথা খুলি উঠে দেবে। আর জাহান্নাম কি বলবে? আহ তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম বলবে তাদু দাওয়াল্লা মান আদবারা, যে পিছন ফিরে চলে গেছিল, ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে চলে গেছিল, আল্লাহ আমার কাছে দাও। ওয়া জামা ওয়া আওয়া, যে মাল জমা করেছিল আর যত্ন করে রেখেছিল তারে আমার কাছে দাও। জাহান্নাম ডাকবে দাও। এই কিছু বলার পরে, দেওয়ার পরেও, এত কিছু বলার পরও একটা শ্রেণী দেখবেন তারা তাদের সিদ্ধান্তের উপরে অটল। তুমি এটা কেন হয়, এটা আমার নবী বলে দিয়ে গেছেন।
ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কয়দুন তাহাতাল জাবাল। রসুল বলছে মমিনের এমন কেমন হবে, মমিনরা গোনাটাকে দেখবে পাহাড়ের মতো। কিসের মতো? পাহাড়। মোমেন মান্দারা ছোট্ট গোনা দেখলে ওটাকে পাহাড় মনে করবে, মনে হবে পাহাড়ের তলায় বসে আছি। মনে হচ্ছে পাহাড় এক্ষুনি আমার উপরে পড়বে। আল্লাহ হচ্ছে মোমেন, রসুল বলছে মোমেন যারা হবে তাদের তুমি দেখতে পাবে ছোট্ট গোনাকে এমন বড় মনে করবে যে আমার পাহাড় আমার পরে পড়ে মেরে ফেলে দেবে। এইবারে যারা মোমেন না তাদের কন্ডিশন দেখেন। এবারে রসুল বলছেন ওয়াইনাল ফাজিরা ইয়ারা, গুনাহগারেরা যারা মুমিন না তারা কি দেখবে জানেন? যুনুবাহু, তারা গোনাটাকে এই মনে করবে কি কাজুবাব, একটা মাছি মনে করবে। মাররা আলা আনফিহি, তারা মনে করবে মাছি যেমন নাকে বসে। ইবনে মাসুদ এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি একটা বলেছেন, রসুল থেকে একটা বলেছেন, দুটো হাদিস এখানে। একটা মমিন ছোট্ট গোনাকে পাহাড় মনে করবে যে একটা গোনা আমার জীবন শেষ করে দিতে পারে। পক্ষান্তরে বেঈমানের দলেরা বড় থেকে বড় গোনা করবে, মাছি যেমন নাকে আসলে ভাত দিলে মুড়ে চলে যায়, ওরা গোনাটাকে মাছি বলে মনে করবে। কোরআনের মাহফিল, এখানে কোরআন শোনার পরে যদি অন্য মস্তিষ্ক হয়ে যায়, মমিন জানে এটা মারাত্মক গোনা। মমিন কখনো অন্য মনস্ক হবে না। মমিন একাধারে থাকবে ততক্ষণ যতক্ষণ লাস্ট দোয়া না হবে। নবী যখন ওয়াজ করতেন সাহাবীরা নড়াতো, ওঠা তো দূরের কথা, নড়তো না। বুখারী হাদিসে সে এমনভাবে বসতো যে মাথার উপরে চাদর দিয়ে একটা পাথর দিলে পাথরটা একটু নুয়ে যাবে, এরম জায়গা পেত না। সাহাবীরা এমনভাবে বসতো আর শুনতো। হ্যাঁ ভাই, এরাই বলেছে কওলু রব্বানা আল্লাহ। মাশাআল্লাহ, একটা ঘটনা শুনেন। কি? ইন্নাহুম যাবাহু শাতা, নবীর ঘরে একদিন একটা বকরি জবাই হয়েছে। কি জবাই হয়েছে ভাই? বকরি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন মা বাকিয়া মিনহা, আয়েশা আর কতটা গোস্ত আছে, কতটা বাকি আছে, মানে দান করতেছ তো। নবীরা ওখানে জবাই করলে শুনে দান করতো, কত বাকি আছে? ক্বালাত, আয়েশা বলছে মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, ইয়া রাসূলুল্লাহ গোস্ত সব শেষ, শুধু ঘাড়ের গোস্তটা আছে। কোন জায়গার গোস্ত আছে? ঘাড়ের। এবার দেখেন রসুল কি বলছেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, না এসা না, সব গোস্ত আছে, শুধু ঘাড়ের গোস্তটা গেছে। কথা কি একরকম না দুরকম হয়েছে? মা আয়েশা বলছে ঘাড়েরটা আছে, সব গেছে। আর নবী বলছে আয়েশা না না না, সবটা আছে, ঘাড়টা গেছে। কেন বোঝালেন? ও বিবি আয়েশা, তুমি জানো না যেগুলো তুমি দান করে দেছো, আল্লাহর কসম ওগুলো আল্লাহর কাছে জমা আছে, কিয়ামতে পেয়ে যাব। আর যে ঘাড়ের গোস্তটা রেখেছো ওটা আমরা এক্ষুনি খাবো, আর খাওয়ার পরে শেষ হয়ে যাবে, এটা পাওয়া যাবে না। এই ওয়াজ যদি আমার মা বোনদের শোনানো যায়, কি বলবে? হুজুর ওয়াজ আর খুঁজে পাও না, আমার শুধু তোমার দেই না। মা তোমার দিতে হবে না, ও দাদা তোমারও দিতে হবে না। দেবে কে জানো কেন? তার বাপের ভুবন ইচ্ছে সে দেবে যে আল্লাহর মুমিন হবে। আল্লাহ কখনো আবু জেহেলের টাকা নেয়নি, আল্লাহ নিয়েছে বেলালের টাকা। আল্লাহ আবুল আহাবের টাকা নেয়নি, আল্লাহ নিয়েছে আবু বকর সিদ্দিকের টাকা। ওরা ধনী ছিল, ওদের মাল নেয়নি, গরিবের মাল নিয়েছে। জেনে রেখে দেন, এখানে কোরআনের মাহফিলকে জিন্দা রাখবে তারা, অন্তরে আল্লাহকে বিশ্বাস করে যারা, আখেরাতের প্রত্যাশী যারা, তারা দুনিয়া থেকে জানে এখানে এসছি মুসাফিরের মতো, কিছুক্ষণ পরে চলে যাব। আমি আপনাদের কাছে এসছি আজ করে, খুব যদি ভালোবাসা দেন, আদর করেন, কতক্ষণ রাখতে পারবেন? অতক্ষণ। খুব জোর হলে সকাল পর্যন্ত। আমি এমনি থাকি না তো, খুব আদর করলে সকালে। কিন্তু আমার মেন বাড়ি দুনিয়ার মুখে কোনটা? ট্যাংরামারি। আমার দুনিয়ার বাড়ি এটা। যত আদর করে আমি ফিরে ওখানে যাব। কিন্তু তোমরা বলো দিন, আমাদের সবার মেন বাড়ি কোন জায়গায়? কেউ বলতে পারবে? আচ্ছা, কবর না, কখনো কবর আমাদের বাড়ি না, এটা বুঝতে হবে আগে। আচ্ছা, আমি বাপ, আমার যে সম্পদ আমার ছেলে পাবে না তোমরা পাবে? একটু
একটু কথা বলো। তাহলে কেন আল্লাহ আমার ছেলে পাবে তো? তাহলে আমাদের সবার বাপের নাম কি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। তা আদম আলাইহিস সালামের মা হাওয়া কোথায় ছিল? জান্নাতে ছিল। তাহলে জান্নাত থেকে দুনিয়া এসছে। ওই জান্নাত হচ্ছে আমাদের বাপের পৈতৃক সম্পত্তি। আমরা যদি বাপের ফার্মাবারদার সন্তান হতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ওই সম্পত্তির উত্তরাধিকারী। ওখানে যাবো যদি আশা থাকে। তবে কি বললাম, ফার্মাবারদার বান্দা, যদি নাফরমান না হই তাহলে ওই বাড়ি ইনশাল্লাহ আমাদের জন্য যাব। আমাদের কবর নয়। হিন্দুরা বলে মল্লি স্বর্গে যাবে, আর মুসলমান বললি মল্লি কবরে যাবে। হ্যাঁ, কবরে তো যাবে। কবর হচ্ছে তোমাদের এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা, এই গেটটা টপকাতে পারলে জান্নাতের গেট হচ্ছে কবর। ওইখান থেকে যদি পার হতে পেরেছো সুস্থ অবস্থায় বেঁচে গেলে, আর ওখানে যদি ধরা পড়ে গেছো তো সব জায়গায় মাল ধরা হয়ে গেছে। এবার একটা হাদিস শোনেন। আল্লাহ নবী সাহাবা বলছেন, খরাজা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর সঙ্গে বের হয়েছি কোথায় জানো? ওহুয়া ফি জানাজাতি মিনাল আনসার, আনসারি বংশের একটা লোক মারা গেছে, তার জানাজায় যাচ্ছে। ওয়ালাম্মা ইউলহাদ ফান্তাহিনা ইলাল কবর, যখন কবরের কাছে পৌঁছালাম, ওয়ালাম্মা ইউলহাদ, তখন কবরটা খোঁড়া হয়নি। কবরটা মেনশন করেছে, কবরটা খোঁড়া হয়নি। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কবরের সামনে গিয়ে বসে গেলেন। সাহাবীরা বলছে ওয়া জালাসনা হাওলাহু, আমরা নবীর চতুর্দিকে বসে গেলাম। কান্না আলা রুসিনা তৈরি, মনে হচ্ছে মাথার উপরে পাখি বসে আছে। মানে নবীকে এত সম্মান করত, নবীর সামনে হাত পা নাড়াতো না, বিয়াদবি হবার হয়। বলে আমরা বসে আছি, দেখি অপিয়াদি উদু এনকুতুন ফিল আরদ, নবীর হাতে একটা লাকড়ি আছে, লাকড়ি দিয়ে মাটি খুঁড়ছে। হঠাৎ দেখি ফারাসা, নবী মাথা উঁচু করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, এ সাহাবারা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ইসনাইনি আও সালাসা, দুবার অথবা তিনবার বলেছেন কবর থেকে পানা চাও। আমার নবী বলেন, সাহাবারা, জান্নাতে সাথী আছে, জাহান্নামে সাথী আছে, পুলসিরাতে সাথী আছে, দুনিয়াতে সাথী আছে। আমি নবী বলছি, শোনো, কবরের মতো এত সাথীবিহীন জায়গা আমি নবী দেখি নাই। এইখান থেকে যে বেঁচে গেল, সব জায়গায় বেঁচে গেল, এইখান যে ধরা পড়ে গেল, ওর মতো হতভাগা আর কেউ হবে না। কবরে দেওয়ার সাথে সাথে ফেরেশতা তিনটে সওয়াল করলো, তিনটে উত্তর যখন সঠিক দিল, উপর থেকে আওয়াজ আসবে, আনসাদাক্তা, আমার বান্দা সত্য বলেস, আর প্রশ্ন করিস না। এ ফেরেশতা, আমার বান্দার গায়ে কাফনের কাপড় আছে না? হ্যাঁ। বলে এই কম দামি কাপড় ওর গায়ে থাকবে না, কি করতে হবে? আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাতের পোশাকটা পরিয়ে দাও। ওকে মাটিতে শুইয়ে দিয়ে গেছে। আফরিসুহু মিনাল জান্নাত, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহুলাহু বাবানিল জান্নাত, জান্নাতের দরজাটা খুলে দাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত ওইখানে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া খেতে থাক। জোরে বলেন, জান্নাতের আশা আছে তো ভাই? জান্নাতের আশা করো। যদি করতে চাও তাহলে দুনিয়াতে মরে যাও, জ্যান্তই মরে যাও। জ্যান্তই মরে যাও মানে কারে বলে? মাটির মানুষ মাটির মতো হয়ে যাও, রাগ গোসা ভুলে যাও, গোনা ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে দাও। তাই বলে এরকম যেন হয়েও না কিরা শুয়ে রয়েছে, সন্দেহ হয়ে গেছে, এক বেচারি ধান তুলেছে কিন্তু দড়ি শর্ট পড়ে গেছে। কিন্তু দড়ি পাই কোথায়, দেখে লম্বায় পড়েছে, অন্ধকার তো টুকে দেওয়া চলছে, তাকে এটা দড়ি হয়েছে, ও দড়ি দিয়ে ভালো করে বেঁধেছে, ওইটারে বেঁধে বাড়ি গিয়ে বোঝাটা ফেলে দুটো টান মেরে ফেলে দিস। সাপ রক্ত ফস করে উঠতে দেখতে পাচ্ছি, ধরা তো দূরের কথা, 14 মাইল দূরে গিয়ে পড়তো। বুঝছেন না? আমরা হব ওমর ফারুকের মতো, আমরা নিজেদের বেলায় নরম, আমরা কাফেরদের জন্য জ্বলন্ত আগুনের চাইতে গরম, আমরা কোরআন হাদিসের জন্য নরম, কোরআন হাদিসের বিরোধীকারীর জন্য আমরা কঠোর গরম। পারবে ইনশাআল্লাহ। আমার প্রাণের বন্ধু, সাহাবারা দুনিয়াতে প্রমাণ দিয়েছেন, আমাদের প্রমাণ দিতে হবে। কারা কারা জান্নাত যেদিকে হাত তোলেন তা আল্লাহ দেখুক। হাত না, এই নীল নীল মাথায় কি আছে, হাত তুলিসনি কেন? তুই হাত তুলিনি কেন? দেরি করলি কেন বল? হাত না, এটা চরম বেয়াদবি। এখানে কিন্তু মমতা ব্যানার্জি বলতো যে আমার চেলা হবি, কে কে হাত তোল, কি করতে?
দুই পা, দুটো হাত, দুটো পা সবটা খুলে দিতে। যদি মমতা দেখতে পায় যদি সেলা হবার চান্স একবার পাওয়া যায় তো আমার ফতে কাম ফতে। হ্যাঁ, আল্লাহর কসম, এখানে আল্লাহর ভিডিও হচ্ছে, তুমি জানো না? এখানে ফাজলামো করলে কিয়ামতের মাঠে আল্লাহ এই ভিডিওটাকে তুলে দেখাবে। সেদিন বকা হয়ে যাবে, হায় আফসোস, ইয়ার কি করে হাত তুলিনি, কিন্তু আজকে তো তার জন্যই ধরা পড়ে গেলাম। জান্নাত যেতে চায় আল্লাহ, এরা সবাই জান্নাত যায় বলছে, আল্লাহ তুমি বলো কি করলে তোমার জান্নাত পাবো? আল্লাহ যে দুটো কাজ করলে জান্নাত চলে যাবে। কটা কাজ বলেছি ভাই? ব্যাস, কোরআন থেকে দলিল দিচ্ছি, শোনো। আল্লাহ জানাচ্ছেন যে দুনিয়ার মানুষ বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করো না। আমার আয়াতটা তোমরা শোনো। ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কন্ট্রোল করতে পারলাম না, বুঝছেন না? আমি যে ধাঁচা যাচ্ছি কিন্তু আমার ভিতরতে টেনে নিচ্ছে। আমি যে একটু সুন্দর করে তুলবো তার আগে ও ভেতরে নিয়ে নিচ্ছে। মাইক্রোফোন হবে, ওরটা ও নেবে, আমার টামার দেবে, তারপরে ওয়াজ করতে ভালো লাগবে। আমার খোলে বুঝতে পারছি কী হচ্ছে। আর হচ্ছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কী হচ্ছে, আশতারা, আল্লাহ কিনে নিয়েছে। ও আল্লাহ তুমি কি কিনেছো? আল্লাহ বলে ওই কি কিনেছি পরের কথা, আগে কার কাছ থেকে কিনেছি শোন। আমি এখানে এসছি, এই ভাই আপনি কে? আরে আমি কে পরে শোন। আমার বাপের নাম অমুক এমপি। তখন আপনারা কি করবেন? ওরে বাবা, এমপির ছেলে। তা আল্লাহর কাছে শোনো, আল্লাহ কি কিনেছো? আল্লাহ বলে কি কিনেছি পরের কথা, কার কাছ থেকে কিনেছি আগে শোন। আল্লাহ কার কাছ থেকে? মিনাল মুমিনিন। আল্লাহ একবার বলেনি কলিমুদ্দি, সলিমুদ্দি, গাজী, শেখ, সৈয়দ, পাঠান, মোল্লা, না, আচ্ছা মিনাল মুমিনিন। আমি মোমেনদের কাছ থেকে কিনেছি। মোমেন হলো কারা? না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে যারা মোমেন হচ্ছে তারা। আচ্ছা আমি মোমেনদের থেকে কিনেছি। এবার আল্লাহ বলো তুমি কি কিনেছো? আল্লাহ বলছে, বলে দাও আনফুসাহুম, আমার মুমিন বান্দার জান, ওয়া আমওয়ালাহুম, আর আমার মুমিন বান্দার মাল। জান আর মাল দুটো কিনেছি। আল্লাহ কত টাকাতে কিনেছো? আল্লাহ যে টাকা দিয়ে কিনি নাই, বিআন্না লাহুমুল জান্নাত, আমার জান্নাতের বিনিময়ে আমি মোমেনের দুটো জিনিস কিনেছি। জোরে বলেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবারা যেমন পাগল হয়ে যায়। বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, নিজেকে দিয়েছে, আর মাল যত ছিল উপচে পড়ে দিয়েছে। একদিন মাল দেখতে দেখতে একটা রুমালে দেখে রক্ত লেগে আসে। এই সাহাবা, রক্ত কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা দান দিচ্ছিল, আমরা রুমাল নিয়ে আসছিলাম, একজন মহিলা তার কানের সোনা খুলতে পারছি না, দেরি হবে বলে ইনকেস এত জোরে টান মেরেছে, কান ছিঁড়ে রক্ত সমেত এসে রুমালে পড়েছে। কারণ তারা খবর পেয়েছে জানার মালের জন্য আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ, জানার মালের জন্য জান্নাত, কারণ পৃথিবীতে ছিলাম না, এখন এসে পাঠিয়েছ, আবার ডেকে নেবে, থাকবো না। 100 বছর আগে যারা এখানে ছিল কেউ আছে ভাই এখানে আর নেই, আর এখন থেকে 100 বছর পরে গিয়ে কেউ থাকবো বলে মনে হয়? খুব বেশি যদি বয়স আল্লাহ দেয় তো আমার বিবির পেটে যে বাচ্চা আছে ও থাকবে, কারণ 60, 70, 80, 90 বছর। তাহলে 100 বছর আগে এই জমিনে আমরা কেউ ছিলাম না, আর এখন তো 100 বছর পরে গিয়ে এই জমিনে আমরা আর কেউ থাকবো না। এর নাম দুনিয়া। আল্লাহতে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোকার সামান, এর পিছনে পড়বি না। কারণ আবু জেহেল দুনিয়ার পিছনে পড়েছে, জাহান্নামের শ্রেষ্ঠ খরিদ্দার হয়ে বিদায় নেছে, আর বেলাল, আবু বকর দুনিয়াকে ছেড়েছে, জান্নাত তাদেরকে ডেকেছে। আজ করে দেখি আমরা সবাই বলেছি আল্লাহ মেনেছি, আর সবাই বলেছি আল্লাহর জান্নাতে যাব। আমার প্রাণের প্রিয় সেকেন্দারাবাদ, সেকেন্দারনগরের মানুষ, কারণ সেকেন্দারাবাদটা পারবো হচ্ছে কেন জানেন? সেকেন্দারাবাদে দলে গিয়েছিলাম, হায়দ্রাবাদে এয়ারপোর্টে নেবে, সেকেন্দারাবাদে দলসায় গিয়েছিলাম, ঘন ঘন সেকেন্দারাবাদ মনে আসতেছে, সেকেন্দারনগর। আমার প্রাণ প্রিয় বন্ধু, হালকার উপর থেকে বলবো, এই প্রোগ্রামটায়
90 কেজি চাল লাগে, সামনের বছর আবার কোরআনের মাহফিল হবে, একটা মশা যেন উঠবে না, এটা আমার প্রথম অনুরোধ থাকলো। তো 90টা কেজি চাল লাগবে, সামনের বছর দিতে হবে। তুমি চাল দেবে, সবাই মিলে খাবে, সবাই বাড়ি যাবে, আর তুমি পকেট ভর্তি করে সওয়াব নিয়ে বাড়ি যাবে। কি হলো, লাল চাদর উঠেছে কোনো ভাই? বসো। তো আছেন কোনো দিলদার বন্ধু? আজ 90টা কেজি চাল আল্লাহ হয়তো ডেকে নেবে কাল, ওয়াদা আজ করে করবেন, কবরে চলে যাবেন, কারণ হায়াত ফুরুলে কেউ থাকবে না। কিন্তু আপনার মাল দেওয়ার আগে আপনি চলে গেছেন, যেটা আপনি লিখে গেছেন ওটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তো 90টা কেজি চাল লাগবে সামনের বৎসরই কোরআনের মাহফিল হওয়ার জন্য, এতে আমার বিবি বাচ্চা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই শুনবে। এর জন্য প্রথম বন্ধু কে আছেন? একা যদি না পারেন, যে একার দ্বারা সম্ভব নয়, তো ভেঙে চুরেও বলতে পারেন। যেটা বলবেন আমি সেটাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ জান্নাতে যাব বলে ওয়াদা করেছি, আর জবানে আল্লাহ বলেছি, অন্তরে মেনেছি, আমরা আব্দুল্লাহর মতো হতে চাই, আমরা আসিয়া বিবির মতো হতে চাই, আমরা ওই আবু লাহাবের বউ জামিলার মতো হতে চাই না।